সীতা মাতার অপহরণ থেকে রাবণ বধ কাহিনী। একসময় অযোধ্যার রাজপুত্র শ্রীরাম, দেবী সীতা ও লক্ষ্মণ বনবাসে ছিলেন। পঞ্চবটির সেই শান্ত বনেই লঙ্কার রাজা রাবণ এক গভীর ষড়যন্ত্র করে। সে মারীচকে সোনার হরিণের রূপ দিয়ে পাঠায়। সীতা সেই হরিণ দেখে মুগ্ধ হন এবং রামকে ধরতে অনুরোধ করেন। রাম হরিণের পেছনে গেলে লক্ষ্মণও তাঁর খোঁজে বেরিয়ে যান। এই সুযোগে রাবণ সন্ন্যাসীর ছদ্মবেশে এসে সীতা মাতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। জটায়ু রাবণকে বাধা দিলেও রাবণ তাকে আহত করে পালিয়ে যায়। সীতার সন্ধানে রামলক্ষ্মণ বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন। হনুমানকে লঙ্কায় পাঠানো হয়। হনুমান সমুদ্র লাফিয়ে লঙ্কায় পৌঁছে অশোক বনে সীতার খোঁজ পান এবং রামের আংটি দিয়ে তাঁর পরিচয় দেন। পরে রাবণের দরবারে গিয়ে নিজের শক্তি প্রকাশ করে লঙ্কা দগ্ধ করে ফিরে আসেন। এরপর রাম সেনা সমুদ্র পার হওয়ার জন্য নরনীলের নেতৃত্বে পাথরের সেতু নির্মাণ করেন, যা আজও রাম সেতু নামে পরিচিত। ভয়ঙ্কর যুদ্ধের শেষে শ্রীরাম রাবণকে বধ করেন এবং সীতাকে উদ্ধার করেন। এভাবেই সত্য ও ধর্মের জয় হয়।